ব্যবসায়ীরা বলছেন এরপরে তো চায় না, কিন্তু প্যাকেটে গেলে হচ্ছে আমেরিকা, ফ্রান্স, ইটালি বিভিন্ন দেশের নাম লেখা। চুপ করেন না ভাই। এমআরপি লেখা আছে বাংলাদেশে। তাহলে নিশ্চয় বোঝা যাচ্ছে যে এখানে ভেজালের বিষয়টা আমরা বন্ধ পাচ্ছি। কিন্তু সমস্যাটা পেতেছে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করছে না, তার কাছ থেকে পণ্য করতে তার কোনো পার্টি ক্যাশ নেওয়া এনারা ক্যাশ নেওয়া একই সাথে আমরা দেখুন 2022 সালে নভেম্বর মাসের 16 তারিখে মেয়াদ শেষ, সেগুলো পোশাকের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্ডিয়ান পোশাকও বিক্রি করছে, তার ক্রয়ের কোনো ক্যাশ মেমো নেই। বলছে যে 2-3 বছর আগে সেগুলো হাই রেটে বিক্রি করছে, কত রেটে বিক্রি করছেন সেই তথ্যও নেই, কারণ তারা ক্যাশ মেমো দিচ্ছে না। ক্রয়ের ক্যাশ মেমো যেমন নেই, বিক্রি ক্যাশ মেমো তারা দিচ্ছে। বিভিন্ন রকমের অনিয়মিত জর্জরিত এই প্রতিষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন, এনারা শুধু বলেন যে তাদের ব্যবসায়ী লস হয়, কিন্তু লস হয় কিন্তু আমরা দেখি বছর শেষে ব্যবসার সংখ্যা বেড়ে যায়। আপনারা নিয়মের ভিতরে পাকিস্তানি ট্যাক্স সঙ্গে এই জন্য এখন দেখা যাচ্ছে অনেক কাস্টমারের বেশি থাকে। কেউ ধরেন 5,000 টাকা দিয়ে ড্রেস নেয়, কেউ আবার ধরেন 1500 টাকা দিয়ে আমার ড্রেস নেয়। এখন যে 1500 টাকার ড্রেস নেয় সে কি মার্কেটে আসবে না? সে কিন্তু আসবে, তাদের জন্য কিন্তু আমরা একটু কম দামি করি। এখন আমার হয়ে গেছে যেটা স্যার করতেছে, মানে পাকিস্তানি করলে আর বাংলাটাই করা যাবে না এরকম মতো স্যার জরিমানা করছে। তো মেমো তো দিছি আমি, যেগুলা যাদের কাছ থেকে ক্রয় করছি তাদের মেমো তো স্যারকে দেখাইলাম, আমি এদের কাছ থেকে ক্রয় করছি, ঠিক আছে? এগুলো তো স্যারকে দেখাইলাম আমি এদের কাছ থেকে। এইটা এখন কি বলবো, যারা বড় বড় ইম্পোর্টার বা এরা এখন করতেছেন, এখন কি করবো স্যার? আমরা তো আর ওইরকম বড় ইম্পোর্টার না, আমরা একজনের কাছ থেকে ক্রয় করি, সেই রসিদটা আপনাদেরকে দেখাইতে পারি বা দিতে পারি, স্যারকে দেখাইলাম দিলাম। অনেক দোকানই আছে, বেশি দোকানই আছে, কম দোকানে অন্যরকম আছে। তো সাররা যেহেতু আমরা কথা দিচ্ছি, আমরা নেক্সটে আমরা দোকানদারকে নিয়ে বসে আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা সরকারকে চেষ্টা করবো সরকারি সব কিছু মেনটেন করে চলা। যখন থেকে ব্যবহার করবেন অবশ্যই তাকে সেটা হবে, সেই ব্যাপারে তাদেরকে আমরা দণ্ড আরোপ করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে এটার পরবর্তীতে এই ব্যাপারে তারা তাদের কোনো পর্যায়ে যেন কোনো মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য না থাকে। এবং দেখা যাচ্ছে যে কতগুলো ওরা আরো টেস্টে রেখেছেন যে ওনাদের ভাষ্যমতে ব্যবহার করতে করতে ঠিক আছে, সেটা আসলে দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে, সেটা যে তার কবে মেয়াদ ফিরে গেছে সেটা বোঝারও পারে করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে